ভালোবেসেছে। একবার জোরে বলবেন না? একবার জোরে বলা যাবে না? আমার ভাই জানে ভালো হতে শেখে। এখনো বলছি সময় আছে। বিশেষ করে এলাকার যে সমস্ত যুবক তরুণ নওজোয়ান যে সমস্ত আমার যুবক ভাইরা আছে, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। তোমার এখন অল্প বয়স, রক্তের গরম আছে, পকেটে পয়সা আছে, তোমার যেটা মনে আসছে তুমি সেটা করে ফেলছো। তবে মনে রেখো, এ ক্ষমতা, এ পাওয়ার, এ মনোবল তোমার বেশি দিন থাকবে না। 5 বছর, 10 বছর, 20 বছর, 40টা যখন পার হয়ে যাবে, তোমার সব ক্ষমতা হারিয়ে ফেলবে। তুমি আস্তে আস্তে বেড়ে কোথায় যাবে? বুড়ো হবার লাইনে। কি কথা ঠিক না? বুড়ো হবার লাইনে। এই 40 বছর পর্যন্ত তুমি দৌড়দৌড়ি করবে, 40টা যখন পার হয়ে যাবে, আস্তে আস্তে বেড়ে তুমি জয়ী হবে, আস্তে আস্তে কমজোরি হতে লাগবে। এই বেড়ে তুমি যাবে। এবারে তুমি যাবে কোথায়? তাই বলে যাই, ভালো হতে শিখে, আল্লাহকে মহব্বত করতে শিখে, নবীকে মহব্বত করতে শিখে, আল্লাহর আযাব গজব জাহান্নামকে ভয় করে নামাজ পড়ে। এই গত পরশু দিনকে আমরা আল্লাহর নিয়ামতের মাস, বরকতের মাস, নাজাতের মাস আমরা পার করেছি রমজান শরীফ মাস। কি কথা ঠিক না? এক কথা বলেন, কথা ঠিক না? আল্লাহর নিয়ামতের মাস। আল্লাহ পাক আমাদের কম বেশি সবাইকে রোজা রেখেছে। মনে রাখবেন, যারা যারা রোজা রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে, আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর গুনাহ করবেন না, আর ভুল করবেন না, শুধরে যান, পরিবর্তন হয়ে যান। এই নিয়ামতের মাস পাস করে পার করে এখন আমরা বেগুনাহ মাসুম হয়ে আছি। ভাই আর গুনাহ করবেন না, আর অন্যায় করবেন না। নামাজটা ঠিক মতো পড়ে আদায় করেন। যত ইবাদত আছে দুনিয়ায়, যত রকম ইবাদত দুনিয়ায় আছে, সমস্ত ইবাদতের ভিতরে নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতটাই একমাত্র আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন করে। একবার জোরে বলবেন না? যদি বলেন কেমন করে, কি করে বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন কিভাবে হবে? না, বান্দা যখন আল্লাহকে একবার বলে জমিনে সিজদায় লুটিয়ে পড়বে, আল্লাহর নবী বলছে, এই আমার উম্মতেরা মনে রেখো, তোমার সিজদাটা জমিনে, তোমার সিজদাটা মাটিতে নয়, জমিনে নয়, নামাজ মাটিতে নয়, মসজিদে নয়, তোমার সিজদাটা যখন আল্লাহু আকবার বলে পড়ে যাবে, তোমার কপালটা ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতের পায়ের উপর পড়ে যাবে। একবার জোরে বলবেন। একমাত্র ইবাদত যেটা হলো নামাজ, যে নামাজ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করে। যত ইবাদত আছে আল্লাহকে কাছে আনতে পারে না, এই নামাজই পারে। নামাজটা পড়া। অনেক মানুষ দেখবেন নামাজের কথা শুনলে গায়ে অ্যালার্জি, তাই না? পালায়, আড়াল হয়, আড়াল হয়, গা আড়াল দেয়, শরীর আড়াল দিয়ে পালায়, লুকোতে যায়। আর বেশি চাপাচাপি করবেন, ধরাধরি করবেন, একটাই কথা, সুন্দর একটাই উত্তর দেবে, কি জানেন? ভাই আমি মূর্খ সূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, ভাই আমাকে নামাজের কথা কেন বলছিস? আমি তো কিছুই জানি না। তুমি কিছু জানো না, তোমার কিছু জানা না, তুমি কিছু জানো না বলে তোমার জন্য কি আল্লাহ নামাজ মাফ করে দিয়েছে? এক কথা বলে না কেন? আমি যদি কিছু না জানি, তা আল্লাহকে আমাদের নামাজ মাফ করেছে? তা কি করে নামাজ পড়বে? ও নামাজ পড়বে কি করে? ও তো কিছু জানে না। জানে না বলতে কি জানে না? আমি সূরা ফাতিহা জানি না, আমি কোরআন বাগের কোন সূরা জানি না, আমি আত্মায়াত জানি না, দরুদ শরীফ জানি না, দুআই কোনো জানি না, দুআই মাসুরা জানি না, আমি নামাজের ভিতরে যা কিছু পড়ে আমি কিছু জানি না। এ নওজোয়ান যুবকেরা, কিছু যদি আপনার জানা না থাকে, একটা কথা মনে রেখে দেবেন, আল্লাহর নবী বলেছে, তোমরা নামাজীদের মতো দাঁড়িয়ে যাও। নামাজীরা যে ভঙ্গিমায় নামাজ পড়ে ওই রকম করে তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাও। তুমি যদি সূরা ফাতিহা না জানো, কোরআন পাকের কোন সূরা না জানো, মনে মনে অন্তরে অন্তরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যদি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো, ওইভাবে যদি তুমি রুকুতে চলে যাও, সিজদায় চলে যাও, 3 বার 5 বার 7 বার যদি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো, এইভাবে 2 রাকাত নামাজ পড়ে বৈঠকে বসেছো, আত্তাহিয়াতু জানো না, ওই জায়গাটায় বসে বসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ পড়ো।
ও ভাই জানেন ওই রকম ভাবে আনন্দরা গাদারাই করে 4 রাকাত পড়ে ওই চোখে পড়ে দুই চোখে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি নামাজটা শেষ করেন সালামটা ফিরিয়ে নেন, আমার আপনার নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্খ বান্দাদের জন্য, অশিক্ষিত বান্দার জন্য এই নামাজটা আল্লাহ পাক কবুল করে নেবে। একটা জোরে হবে না? তাকে আপনারা নামাজ পড়বেন না পড়বেন কথা বলে না, নামাজ পড়বেন না পড়বেন না সবাই একটা কেউ নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত যদি নাও হয়, যারা পড়েন না তাদের জন্য, যারা পড়েন আমি তাদেরকে বলছি তারা পড়ে যাবে, যেমন করছেন পড়ে যাবে। যারা পড়েন না আমি তাদের জন্য বলছি 5 ওয়াক্ত পড়তে যদি আপনার কষ্ট হয়ে যায় 4 ওয়াক্ত পড়বে। এই শুনছে 3 ওয়াক্ত পড়বে, 2 ওয়াক্ত পড়বে, 1 ওয়াক্ত ডেলি 1 ওয়াক্ত নামাজও পড়বে। এই 1 ওয়াক্ত পড়তে পড়তে কেমন হবে জানেন? এ হাতে 5টা আঙুল, একটা আঙুলের সঙ্গে একটা আঙুলের সম্পর্ক আছে না নাই? আছে। কেমন আছে? 4টে আঙুল বন্ধ রাখলে একটা আঙুল খোলা রাখলে কোনো কাজ করা যাবে? যাবে না। তাহলে এর সঙ্গে সহযোগিতা করার জন্য কি আসবে? আর একটা আঙুল আসবে। 2টো আঙুলে যখন সম্ভব নয় আর একজন সহযোগিতা করবে। 3 নম্বর আসবে। 3 নম্বরে যখন সম্ভব নয় 4 নম্বর আসবে, 5 নম্বর আসবে। একটা আঙুলের ভিতরে আপনার হাতের ভিতরে 5টা আঙুল যখন একে অপরকে সাহায্য করে একটা কাজ কমপ্লিট করে, ঠিক নামাজের ভিতরে এমন সম্পর্ক আছে। একটা নামাজের জন্য আপনি আগিয়ে যান 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, ইনশাআল্লাহ দেখবে 1 মাস 2 মাসের ভিতরে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত আল্লাহ ঠিক 5 ওয়াক্ত আদায় করিয়ে নেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এখন জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? তাই আপনাদের বললাম ভাই নামাজ কি পড়বেন তো সবাই? জোরে বলুন ইনশাআল্লাহ। এই পিছনে ভাইরা জোরে বলেন ইনশাআল্লাহ। একটা কেউ নামাজ ছাড়বেন না, ছাড়বেন।